উসাইরাম এসে বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি আকৃষ্ট হয়েছি, ইসলাম ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছি, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, মেহেরবানি করে আমাকে ইসলাম কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, আমি তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি, তুমি এখন কি করতে চাও বলো। উসাইরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সংগ্রামে যাইতে চাই, আপনার সাথে আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ও উসাইরাম আমার সাথে আগে যুদ্ধে চলো এবং পরবর্তীতে ইসলাম কবুল করো, আমি তাই করতে রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, না না না, আগে সর্বপ্রথম তুমি ইসলাম কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিমুন নিসা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, আমার সামনে বসা আছেন ইসলাম প্রেমী, কোরআন প্রেমী তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, জানতে চাচ্ছি আপনারা সবাই এই মুহূর্তে কেমন আছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন এবং যতদিন পর্যন্ত জীবিত রাখেন ঈমানের সাথে রাখুন। বলুন আমিন। কথা বলার শুরুতেই, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, কথা বলার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দিনে একটা মজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে বান্দা যত জোরে এবং যত বেশি বেশি উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হার্টের রোগ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য খুশি হয়ে সকলেই আরো একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমার হাতে একটা কিতাব আছে, যদি আপনারা চিনে থাকেন, জেনে থাকেন, বলেন এই কিতাবটার নাম কি? সকলেই বলেন এই কিতাবটার নাম কি? এই কিতাবটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, কোন কথার ভিতরে ভুল আছে? সন্দেহ আছে? ভুল যদি না থাকে, সন্দেহ যদি না থাকে, তাহলে এই কোরআন অনুযায়ী সকল মুসলমানের জন্য জীবন পরিচালনা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা হয় না বিধায় তাকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা। কথা ঠিক আছে না? রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে গেছে, আর রমজানের পরেই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা সকলেই কম বেশি শুনেছি, অধিকাংশ মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। শোনেন নাই বাবা? শোনেন নাই? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরেও রমজানকে একইভাবে ফরজ করে দেওয়া হলো যেইভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও ফরজ করে দেওয়া হয়েছিল। তাইলে দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, দলিল করে দেওয়া হয়েছে, স্ট্যাম্প করে দেওয়া হয়েছে, উইল করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক একই কথা এই কোরআনের ভিতরে একই জায়গায়, ভালো করে বুঝবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা এখানে ফরজের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, বরং
কুতিবা দলিল করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিপিবদ্ধ করে দেয়, যেটা লিখে দেয়, দলিল করে দেয়, ওইটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একই কথা যদি বুঝে থাকেন বলেন, রমজান যদি আমাদের জন্য ফরজ হয় রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের যতটা গুরুত্ব, যুদ্ধেরও গুরুত্ব ততটাই না কি কম? বলেন বলেন না কেন? আবার একই ব্যাপারে একই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, তিনটার মর্যাদা একই সমান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এইবারে আসেন ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যখন রওনা দেয়া শুরু করবেন, ঠিক একই মুহূর্তে একই সময়ে বিশ্বনবীজির কাছে বেদুইন একজন ব্যক্তি দৌড় দিয়া চলে আসলেন। ওই ব্যক্তিটার নাম আর কিছু নয়, ওই ব্যক্তির নাম হলো উসাইরাম। উসাইরাম এসে বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি আকৃষ্ট হয়েছি, ইসলাম ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছি, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, মেহেরবানি করে আমাকে ইসলাম কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, আমি তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি, তুমি এখন কি করতে চাও বলো? উসাইরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সংগ্রামে যাইতে চাই, আপনার সাথে আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ও উসাইরাম আমার সাথে আগে যুদ্ধে চলো এবং পরবর্তীতে ইসলাম কবুল করো, আমি তাই করতে রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, না না না, আগে সর্বপ্রথম তুমি ইসলাম কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উসাইরাম ইসলাম কবুল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার পরেই সর্বপ্রথম যে বিষয়টা তোমার সামনে এসে গেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলো, উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে যাওয়া তুমি উসাইরামের জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইরামের নাম পরিবর্তন করে দিয়া আমর ইবনে সাবেত রেখে দিলেন। আমর ইবনে সাবেত বিশ্ব নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ চলছে, উহুদের ময়দানের যুদ্ধ অনবরত চলছিল। একের পর এক চলার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, দেখো দেখো যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, দেখো দেখো কোন কোন সাহাবী আল্লাহর ডাকে শাহাদাতের সুধা পান করেছে। সমস্ত সাহাবীরা উহুদের ময়দানে ঘুরে ফিরে সব সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে, সব শাহাদাত বরণকারী সাহাবীদের দেহ নিয়ে এক জায়গায় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখ চলে গেলেন আমর ইবনে সাবেতের কাছে। মনে আছে নাকি আমর ইবনে সাবেতকে?
ওই বেদুইন সাহাবী এই মাত্র যেই ব্যক্তিটা ইসলাম কবুল করেছে ওই ব্যক্তিটার লাশ বিশ্বনবীর সামনে নিথর দেহ পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্নাকাটি করলেন একটু পরেই আবার হাসাহাসি শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, এক্ষুনি আপনি কাঁদলেন, এক্ষুনি আবার হাসলেন, ব্যাপার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, আমার কান্নাকাটি করার পিছনে একটাই মাত্র কারণ, এই সাহাবীটা সবেমাত্র ইসলাম কবুল করেছে। ইসলামের পরিপূর্ণ স্বাদ এই সাহাবীটা গ্রহণ করতে পারল না, এই জন্য আমি দয়ার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আর মুস্কি মুস্কি দিয়া হাসার পিছনে কারণ হলো এই আমর ইবনে সাবিত আমল করেছে অতি সামান্য, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার পেয়ে গেছে, এর অর্থ হলো সরাসরি জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটু বুঝেন, ইসলাম কবুল করেছে, সকালবেলা ইসলাম কবুল করেছে, যুদ্ধের ময়দানে গেছে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন জোহরের ওয়াক্ত হওয়ার একটু আগ মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমর ইবনে সাবিত শাহাদাত বরণ করেছে। সকাল থেকে জোহরের আগ পর্যন্ত নামাজ পড়ার সময় পাইছে। কথা বলেন, নামাজ পড়ার সময় পাইছে, রোজা রাখার সুযোগ হয়েছে, হজের সুযোগ হয়েছে, কোনো কিছুরই সুযোগ হলো না। বিশ্বনবীজি ঘোষণা দিয়ে দিলেন যে আমল করলো সামান্য, পুরস্কার পেয়ে গেল অনেক বড়। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার গুরুত্ব যতটা আমাদের ভিতরে, কুতিবা আলাইকুমুল কিতাল, এইটার গুরুত্ব আমাদের ভিতরে নেই। কুতিবা আলাইকুমুল কিসাস, এইটার গুরুত্ব যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতরে থাকতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ইসরায়েলের দিকে তাকায় দেখেন কোন অবস্থা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন এই একই কথা সব জায়গায় বলার পর আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মানুষ, মুসলমানেরা, খবরদার বিচ্ছিন্ন হয়েও না, এলোমেলো হয়ে চলো না, সকলে এক প্ল্যাটফর্মে আসো, এক জায়গায় আসো। এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়ায়া প্রত্যেক মুসলমান এক জায়গায় সারিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসঙ্গে চলে যদি বলে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো কাছে মাথা নত করি না, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ফিলিস্তিন স্বাধীন হতে 1 সপ্তাহ সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা অল্প সময়ের মধ্যে বলেছি এতটুকুর উপরে আমাদের পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুসলমান হিসেবে সকল প্রকারের জাত, সকল প্রকারের কর্ম, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত বাতি রেখে সকলেই মুসলমান পরিচয়ে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।